যদি হঠাৎ পৃথিবীর সব জিপিএস বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? বিমান পথ হারাবে, জাহাজ দিক হারাবে, ড্রোন আর মিসাইল লক্ষ্য খুঁজে পাবে না। কারণ পৃথিবীর বেশিরভাগ নেভিগেশন নির্ভর করে গ্লোবাল পজিশনিং সিস্টেমের উপর। কিন্তু এখন এই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে একটি নতুন প্রযুক্তি, চীনের তৈরি বায়োডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানবো বায়োডো আসলে কি, এটি কিভাবে কাজ করে, ইরান এই প্রযুক্তি ব্যবহার করে কতটুকু সাফল্য পেল, আর ভবিষ্যতে কি এটি বিশ্বশক্তির ভারসাম্য বদলে দেবে? আজ পৃথিবীর প্রায় সব স্মার্টফোন, বিমান, জাহাজ এবং সামরিক প্রযুক্তি ব্যবহার করে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। এই সিস্টেমটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। 1970-এর দশকে এটি মূলত সামরিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, পরে এটি পুরো পৃথিবীর জন্য উন্মুক্ত করা হয়। আজ জিপিএস ছাড়া জীবন কল্পনাই করা যায় না। গুগল ম্যাপ, বিমান চলাচল, জাহাজ নেভিগেশন ও ড্রোন প্রযুক্তি এই জিপিএস দিয়েই পরিচালিত হয়। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। সমস্যা হলো জিপিএস নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। এর মানে কি? যদি কোনো বড় রাজনৈতিক বা সামরিক সংঘাত হয় তাহলে যুক্তরাষ্ট্র তাত্ত্বিকভাবে সিগন্যাল সীমিত করতে পারে। এই ঝুঁকি থেকেই অনেক দেশ নিজেদের সিস্টেম তৈরি করতে শুরু করে। রাশিয়া গ্লোনাস, ইউরোপ গ্যালিলিও আর চীন বায়োডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম তৈরি করেছে। চীন 1990-এর দশকে এই প্রকল্প শুরু করে। তাদের লক্ষ্য ছিল খুব পরিষ্কার, বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানো। প্রথম সংস্করণ চালু হয় 2000 সালে। তারপর ধাপে ধাপে এটি বড় হতে থাকে। 2012 সালে এটি এশিয়ায় সেবা দিতে শুরু করে, আর 2020 সালে এটি পুরো পৃথিবী কভার করতে সক্ষম হয়। আজ বায়োডো নেটওয়ার্কে রয়েছে 30টিরও বেশি স্যাটেলাইট। পদ্ধতিটা আসলে খুবই চমৎকার। পৃথিবীর চারপাশে থাকা স্যাটেলাইটগুলো সবসময় সিগন্যাল পাঠায়। আপনার ফোন বা ড্রোন সেই সিগন্যাল গ্রহণ করে। কমপক্ষে 4টি স্যাটেলাইটের সিগন্যাল ব্যবহার করে ডিভাইসটি আপনাকে সঠিক অবস্থান নির্ধারণ করতে সাহায্য করবে। এই প্রযুক্তিকে বলা হয় স্যাটেলাইট নেভিগেশন। এই একই পদ্ধতি ব্যবহার করে জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বায়োডো। বায়োডো এর কিছু আলাদা সুবিধা রয়েছে। প্রথমত, এর নির্ভুলতা অনেক বেশি। দ্বিতীয়ত, এতে একটি অনন্য ফিচার রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ছোট বার্তা পাঠানো যায়। ধরুন একটি জাহাজ সমুদ্রের মাঝপথে আছে, মোবাইল নেটওয়ার্ক নেই, তবুও বায়োডো ব্যবহার করে বার্তা পাঠানো সম্ভব। এই ফিচার সামরিক ও জরুরি পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের জন্য স্যাটেলাইট নেভিগেশন একটি কৌশলগত বিষয়, কারণ তারা দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে, আর এখন তো সরাসরি যুদ্ধেই জড়িয়েছে। স্বাভাবিকভাবেই তাদের জন্য জিপিএস ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। সেই জন্য চীনের বায়োডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ইরানের কাছে আকর্ষণীয়। এই প্রযুক্তি ব্যবহার করে ড্রোন নেভিগেশন, মিসাইল লক্ষ্য নির্ধারণ, নৌবাহিনীর চলাচল আরও নির্ভুল করা যায়, যার প্রমাণ আমেরিকা, ইসরায়েল ও ইরান সংঘাতে স্পষ্ট। ইরানের ড্রোন ও মিসাইলের আঘাত নির্ভুল করতে বায়োডো ব্যাপক ভূমিকা রাখছে, এবং ইরানের সফলতার আসল কারণের মধ্যে বায়োডো স্যাটেলাইট অন্যতম। এত বড় স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা সহজ নয়। এই প্রকল্পে চীনের খরচ হয়েছে প্রায় $8 থেকে $10 বিলিয়ন। কিন্তু এটি শুধু সামরিক প্রকল্প নয়, এখন এটি ব্যবহার হচ্ছে পরিবহন, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, স্মার্ট শহর প্রযুক্তিতে। আজ পৃথিবীতে শুরু হয়েছে নতুন প্রযুক্তি প্রতিযোগিতা, স্যাটেলাইট নেভিগেশন। কারণ ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ি, ড্রোন ডেলিভারি, স্মার্ট শহর, আধুনিক যুদ্ধ প্রযুক্তি সবকিছু নির্ভর করবে অত্যন্ত নির্ভুল অবস্থান প্রযুক্তির ওপর। এই কারণেই অনেক দেশ এখন বায়োডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে। একসময় পৃথিবী প্রায় পুরোপুরি নির্ভর করত গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর ওপর। কিন্তু এখন নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। চীনের বায়োডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ধীরে ধীরে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ছে। আর ভবিষ্যতে এই প্রযুক্তি হয়তো নির্ধারণ করবে কে নেতৃত্ব দেবে পরবর্তী প্রযুক্তির যুগে। ইসরায়েল, আমেরিকা ও ইরান সংঘাতে এখন পর্যন্ত ইরান আশাতীত ভালো করেছে, এবং সেটি বায়োডো স্যাটেলাইট সিস্টেমের কারণে।